অ্যাচিভমেন্ট, এনজয়মেন্ট, লাইফস্টাইল সাহসী লোকেদের জন্য, ভীতুদের জন্য নয়, যারা লাইফে রিস্ক নিতে জানে। খাঁচার মুরগি হয়ে থাকবে তো 4টে দানাই পাবে, আর টিএস করতে গেলে আকাশের ইগল হন। ना तुम्हारा सैलरी कितना है? सर मेरा तो 2.5 लाख का पैकेज है महीने का। बोले वाह 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 वाह, क्या बात क्या बात। पिंजरे का शेर है। बिजनेसमैन কি করে? বিজনেসম্যানরা যে টাকা ও বলছে আমি মাসে পাই, বিজনেসম্যানরা অনেক বিজনেসম্যান একদিনে কামিয়ে নেয়। আমি জেনারেল কথা বলছি। আর যদি টিএনসিতে বলেন এরকম কি কেউ আছে টিএনসিতে পার ডে 2.5 লাখ টাকা কামায়? টিএনসিতে এমন লোক আছে পার ডে 10 লাখ টাকা কামায়। শুনলে আপনার ব্রেনের তার কেটে যাবে, আপনি নিতে পারবেন না এত লোড। তাই আমরা টিএনসির জগৎ আপনাকে বলছি না এত। আপনি আস্তে আস্তে শুনুন, আগে আমার সাকসেসটা হজম করুন। যার যার আমার সাকসেস হজম হবে তাকে পরেরটা দেখাবো। কি আমারটা তো আগে হজম হোক, আগে আমারটা তো শুনুন। আর যার পদহজম হবে শুনে বাইরে হাজমলা কিনে দেওয়া হবে, চুষতে চুষতে বাড়ি চলে। কেবিন, খাঁচাঘর। আমি ওই খাঁচাঘর থেকে বেরোতে চেয়েছিলাম। আমি বুঝে গেছি ভাই টিএনসিতে সাকসেস দম আছে, আর অনেক সিনিয়র প্রচুর টাকা আর্ন করছে। আমি দেখে চোখ বন্ধ করে ঝাঁপ দিলাম। 3 মাসের মাথায় আমি রেজিগনেশন মারলাম, আর 3 মাসের মাথায় আমার পে আউট আসছিল 254 টাকা অনলি। আমার বাবার আর মায়ের বিরুদ্ধে গিয়ে আমি জয়েন করেছি, কেন কি আমার বাবা মায়ের বক্তব্য যে আমি লাইফের সব থেকে বড় ভুল ডিসিশন নিয়েছি। তারা আমাকে সাপোর্ট করেনি, তারা রেজাল্ট পেয়েছে, কিন্তু তাদের বক্তব্য একটাই, আমি রেজাল্ট পেয়েছি ভালো, তোকে ডাক্তার হতে কে বলেছে? এই তো তোকে এত পড়াশোনা করিয়েছি লোকের বাড়ি বাড়ি গিয়ে ডাক্তারি করার জন্য। বাবা মা প্রোগ্রাম দেখেছিল না? প্রোগ্রাম আমি দেখেছি। আপনি দেখেছেন? আমি দেখেছিলাম না? 3 ঘন্টা 4 ঘন্টা আমি কাটিয়েছি, সে তো কাটাইনি। তার মনেই হতে পারে এগুলো ভাওতাবাজি, বেকার, ফিউচার নেই, কিন্তু আমি তো প্রোগ্রাম দেখেছি রে বাবা। আমি তো আর গাধা নয়, আমি তো গাধা নয়, আমি তো বুঝেছি ব্যাপারটা। ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন, 228টা দেশে তার প্রেজেন্স আছে, সমস্ত কান্ট্রি গভর্নমেন্টের সমস্ত লোক এখানে ইনভলভ আছে, সমস্ত স্পোর্টস প্লেয়ার, নাসা থেকে শুরু করে সমস্ত অলিম্পিক টিমের প্লেয়ার, সমস্ত বড় বড় লেভেলের মন্ত্রী মিনিস্টার সবাই টিএনসি প্রোডাক্ট ইউজ করে। পাগল নাকি? ইভেন আপনি শুনলে অবাক হবেন, all over world as per the knowledge I have received from China headquarter, from আমি যখন ট্রেনিং নিতে গেছিলাম সেখান থেকে, as per the knowledge 30 crore people in the entire world are using TNS products. আর যদি ফ্যামিলি বলেন, 6.5 কোটি মানুষ টিএনসি কে নিয়ে ডেভেলপ করছে 228টা দেশে। 6.5 কোটি লোক এটাকে নিয়ে কাজ করছে। আপনি বুঝতেই পারবেন না যে কত বড় ইন্টারন্যাশনাল আর ওয়ার্ল্ড ক্লাস অপরচুনিটি আজকে আপনার দরজায় এসে দাঁড়িয়েছে। যাই হোক, তো 254 টাকার আমি সেই কমিশন নিয়ে আমার কেরিয়ার স্টার্ট হলো। 3 মাস পর আমি রিয়েলাইজ করলাম যে আমি এই জব থেকে বেরোতে চাই, কেন কি খাঁচায় আমার আর ভালো লাগছে না। আমি রেজিগনেশন দিলাম এবং কাজ শুরু করলাম। জব করে আমার বাইক কেনার অবভিয়াসলি ক্ষমতা ছিল, কিন্তু আমার মেসোমশাইয়ের অ্যাক্সিডেন্টে আমি বাইক কিনতে পারিনি। উনি যেহেতু মারা গেছিলেন বাইক অ্যাক্সিডেন্টে, মা বাবা কিনতে দেয়নি। আমি নর্মালি সাইকেল নিয়ে আমি বিজনেস স্টার্ট করেছিলাম, এবং আমি সাইকেল নিয়ে লোকের বাড়িতে টিএনসি নিয়ে ডিসকাস করতাম। লোকেরা হাসতো, কিছু লোক একসেপ্ট করতো, কিছু লোক হাসতো, কিছু লোক উদ্রুম গালাগালি দিত, কেন কি তারা বিলিভ করতে পারতো এত বড় ওয়ার্ল্ড ক্লাস সাবজেক্ট আমি সাইকেল নিয়ে একটা লোককে বোঝাতে যাচ্ছি, সে বল আমার সাইকেলের দিকেই তাকিয়ে থাকতো। বাট স্টিল আমি জানি যে পৃথিবীতে গাধাও আছে, আবার বুদ্ধিমান লোকও আছে। আমার সেই বুদ্ধিমান লোকগুলোকে দরকার। গাধাদেরকে বুঝিয়ে আমার কোনো লাভ হবে না, এরা বুঝবে না, চিরজীবন ঘাসি খাবে। তো আমি কোনোদিন হার্ট হইনি, আমি বুক শক্ত করে সিংহ, বাঘ এদেরকে খোঁজার জন্য বেরিয়ে গেছি। করতে করতে লোক পেয়েছি, আমার বিজনেস আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, এবং ডেভেলপ হতে হতে 1.5 বছরের মাথায় আমার লাইফে, 6 মাসের মাথায় আমার লাইফে একটা দারুণ চেঞ্জ আসে।
আমি আমার বাবা মাকে কনভিন্স করতে পারি যে আমার একটা টু হুইলার দরকার। তো সেই কারণে আমাকে একদম হালকা পাতলা একটা স্কুটি বাবা জবরদস্তি কেনালো, হিরো হন্ডা প্লেজার। বলে পড়লেও মরবি না, 25-এর উপর চালাবি না, দিব্যি খা, তবে কিনা দেবো। লাল স্কুটি ছবি আছে কি কোনো? তো যাই হোক, আমি সেই ছবি নিয়ে মানে সেই স্কুটি নিয়ে, এটি আমার মোবাইলে আছে, আমি আপনাদেরকে দেখাতে পারি, সেটা নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। আর আমার কি ভালো লাগছিল, অন্তত সাইকেল থেকে তো আমি বেরোলাম, তো পুরুষে কোনোদিন কেউ অ্যাচিভ করতে পারেনি। জানতে চান? সেই এসে দম নেই। সিঙ্গাপুর উইথ স্টার ক্রুজ ইন্টারন্যাশনাল ফরেন ট্রিপ। আমাদের টিএনসিতে বছরে 3 বার করে ফরেন ট্রিপ দেয়, এবং আমি সিঙ্গাপুর গেছিলাম। ছবি আছে সিঙ্গাপুরে, তো আমি আপনাকে দেখাই। কেন কি মুখে বললে লোক বলছে প্রমাণ কোথায়, ঠিক আছে? তো আমি সিঙ্গাপুর ঘুরলাম, একটা ছবি মোর দ্যান এনাফ, দেখতেই পাচ্ছেন। এবং সিঙ্গাপুরে আমি 3 বার গেছি, শুধু একবার নয়, তারপরে আবার গেছি। এটা আমার ফার্স্ট ট্রিপ ছিল ইয়াস থেকে, দেখতেই পাচ্ছেন। তখন দেখেও মনে হচ্ছিল বয়স অনেকটাই কম, ইয়ং, ঠিক আছে, ইয়াং অনেকটা, স্টিল ইয়াং, হ্যাঁ স্টিল নাও ইয়াং। থ্যাংক ইউ। তো ঘুরে আসলাম। 2 বছরের মাথায় আমার লাইফে আরেকটা চেঞ্জ আসলো। আমার বাড়িতে একটা চিঠি এসেছিল, মাকে দিয়ে খুলিয়েছিলাম। চিঠিটার মধ্যে লেখা ছিল, মিস্টার সত্যজিৎ সাহ, কংগ্রাচুলেশনস, আপনি খুব ভালো কাজ করেছেন। আমরা আরেকবার আপনাকে ফরেনে পাঠাতে চাই, তবে এবারে আপনাকে আমি ইউরোপে পাঠাতে চাই। আপনি কাইন্ডলি আপনার পাসপোর্ট জমা করে দিয়ে যান, আপনি প্যারিস যাচ্ছেন। আমি কলকাতা অফিসে এসে পাসপোর্ট দিলাম, আর আমার লাইফের সেকেন্ড ফরেন ট্রিপ 2 বছরের মাথায় প্যারিস। প্যারিসে গেলাম, প্যারিসে ঘুরে আসলাম। লাইফের মধ্যে বিশাল বড় পরিবর্তন, দেখতেই পাচ্ছেন। একই পরপর, এমন কিছু চেহারা চেঞ্জ হয়নি, শুধু ফ্রেঞ্চ কার্ডটা উড়িয়ে দিয়েছিল। তো শুনেছিলাম প্যারিস ভালোবাসার শহর, তাই কেটে দিয়ে গেছি। তো আইফেল টাওয়ারের ওপরে উঠেছিলাম, লাইফে চেঞ্জ শুরু হলো। এবং তারপর শুরু হলো প্রত্যেক বছর 3টে করে ফরেন ট্রিপ, প্রত্যেক বছর। মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, রাশিয়া, অস্ট্রেলিয়া, চায়না, ব্যাংকক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, সমস্ত কান্ট্রি, দুবাই, শুরু হলো ঘোরা। এবং আজকের ডেটে আমি আপনাকে বলতে পারি, টোটাল আমি 10 বছর ফিল্ডে ওয়ার্ক করছি। 10 বছরে আমি কতগুলো ফরেন ট্রিপ টিএনসি থেকে অ্যাচিভ করেছি, জানতে চান? সত্যি জানতে চান? 25 ফরেন ট্রিপস।